প্রচণ্ড গরমে বাড়ছে ডাবের চাহিদা। গরমে হাঁসফাঁস অবস্থা থেকে মুক্তির জন্য সাধারণ মানুষজন ডাবের আশ্রয় নিচ্ছেন। তাছাড়া লোকসভা নির্বাচনের প্রচার কার্যের জন্য যে সমস্ত প্রার্থীরা রয়েছেন এবং তাদের সাথে যে সমস্ত নেতা ও কর্মীরা রয়েছেন তারাও প্রচারের ফাঁকে ডাবের জলে চুমুক দিয়ে তাদের তৃষ্ণা মেটাচ্ছেন। তাছাড়া চলছে বাসন্তী পুজো এবং রামনবমী। এই দুই পুজোতেও ডাবের চাহিদা আকাশচুম্বী থাকে। সুতরাং ডাবের এই অস্বাভাবিক চাহিদা বৃদ্ধির জন্য তাদেরও দাম বাড়ছে অনেকটাই। বালুরঘাট বাজারে এক একটি ডাব বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা দরে। একটু ছোট সাইজের ডাবের দাম গড়ে পড়ছে 50 থেকে 60 টাকা। বালুরঘাটের স্থানীয় তৃণমূল নেতা থেকে শুরু করে সব দলের নেতাদের মুখে একই কথা। সত্যি এখন প্রচণ্ড গরমে প্রচার চালানোর জন্য ডাবের জল খুবই উপকারী। এতে সোডিয়াম এবং পটাশিয়ামের মাত্রা বেশি থাকে। শরীরের জলের চাহিদা পূরণে গরমে ডাবের জল একমাত্র অবলম্বন। স্থানীয় ডাব ব্যবসায়ীরা ডাবের প্রচণ্ড চাহিদা বৃদ্ধি এর দাম বাড়ার অন্যতম কারণ বলে স্বীকার করে নিয়েছেন। বালুরঘাটের ব্যবসায়ী সুমন ভগত বলেন, এটা ঠিকই এপ্রিল মাসের প্রথম থেকে ডাবের চাহিদা প্রচণ্ড বেশি হয় এবং তা বজায় থাকে মে জুন মাস পর্যন্ত। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। দক্ষিণ দিনাজপুর জেলায় স্থানীয়ভাবে ডাবের যে উৎপাদন হয় তা দিয়ে জেলাবাসীর চাহিদা পূরণ করা সম্ভব হয় না। তাই আমরা কলকাতা থেকে ডাব আনতে বাধ্য হই। স্থানীয়ভাবে ডাবের চাহিদা পূরণ করা গেলে ডাবের দাম হয়তো এতটা বাড়তো না, কিন্তু বাইরে থেকে আমদানি করার জন্য পরিবহন খরচ বেশি হয় এবং তার ফলে ডাব কিনতে ক্রেতাদের বেশি টাকা খরচ করতে হচ্ছে। ডাবের দাম বাড়ার জন্য ডাব ব্যবসায়ীরা কোনোভাবেই দায়ী নন। ডাব কিনতে আসা বালুরঘাটের বাসিন্দারা বলেন, এবছর সত্যি ডাবের দাম অস্বাভাবিক রকম বেশি। গত বছর পর্যন্ত আমরা একটি বড় ডাব 30 বা 40 টাকায় কিনেছি। সেই একই ডাব আমরা এবছর 70 বা 80 টাকায় কিনতে বাধ্য হচ্ছি। এত বেশি দাম দিয়ে আমরা আগে কখনো ডাব কিনে খাইনি, কিন্তু আমাদের কোনো উপায় নেই। এখন প্রচণ্ড গরম চলছে, বাইরে বেরোলেই সূর্যের প্রচণ্ড দাবদাহে ডাব কিনে খেলে শরীর ঠান্ডা হয়। তারা বলছেন, শরীরে জলের মাত্রা বজায় রাখতে নিয়মিত ডাবের জল অবশ্যই পান করা উচিত। স্থানীয় আবহাওয়া দপ্তরের আধিকারিক সুমন সূত্রধরকে জিজ্ঞাসা করলে মৌখিকভাবে বলেন, এখন দক্ষিণ দিনাজপুরের তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। এর সাথে বাতাসের আর্দ্রতার পরিমাণ পাল্লা দিয়ে বাড়ছে, ফলে শারীরিক অসুবিধা হওয়া খুবই স্বাভাবিক। এই গরমে প্রয়োজন না পড়লে বয়স্ক মানুষজন বাইরে না বেরোলেই ভালো করবেন। গরমে ডাবের জল অবশ্যই উপকারী। রাজনৈতিক নেতা সহ সাধারণ মানুষেরা বলেন, আগামী 7 দিনে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। গত বছর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 42.8 ডিগ্রি সেলসিয়াস এবং তা 3-4 দিন ধরে বজায় ছিল। এবার গত বছর সেই সর্বোচ্চ তাপমাত্রাকে অতিক্রম করে যাওয়ার সম্ভাবনা প্রবল। গরমের দিনে প্রত্যেকটা মানুষেরই ডাবের প্রয়োজন হয়, কারণ আমাদের শরীরে যে জলটা থাকে সেটা ঘামে বেরিয়ে যায়, স্বাভাবিকভাবেই একটা ক্লান্তি এসে যায়। সেই জন্য ডাবের জল তো সবারই উপকারী। কিন্তু বালুরঘাটে একটা সমস্যা হয়েছে যে এই প্রত্যেকটা বাড়িতে 2-3টে করে গাছ ছিল, দেখা যাচ্ছে যে ফলন কমে গেছে। প্লাস হচ্ছে ডাবগুলো যেগুলো হচ্ছে সেগুলো না রাখবার দাগ ধরে অচিরেই খুব অল্প বয়সেই সেই ডাবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং ডাবটা বালুরঘাট শহরে এখন একটু ক্রাইসিস চলছে। কিছু কিছু আসছে বাজারে, কিন্তু সেইভাবে বাজার অন্যান্য বছর যেভাবে বাজারে আসে এবার সেভাবে বাজারে আসে। সুতরাং সেই কারণেই হয়তো দামের দামটাও একটু বেশি চলছে। তো এই প্রচারে যারা বেরোচ্ছে বলে নয়, সাধারণ মানুষেরও এই দিনে, এই চরম গরমের দিনে ডাবের জলটা ভীষণ উপকারী, শরীরের পক্ষে ভীষণ উপকারী। এবং যারা নির্বাচনী কাজে ব্যস্ত প্রচারে আসছে তাদের পক্ষে তো অবশ্যই দরকার, কারণ প্রচণ্ড রৌদ্র এবং এই রৌদ্রে ঘুরিয়ে প্রচার করছেন প্রত্যেকেরই, প্রতিটা মানুষেরই শরীরটা খারাপ হচ্ছে। ঘেমে ঘাম বেরিয়ে জলটা শুকিয়ে যাচ্ছে শরীর থেকে, তারপর বিকেলের দিকে একটু ক্লান্তি এসে যাচ্ছে। আবার কারো কারো হয়তো একটা শারীরিকভাবে পেটের ট্রাবলসও হয়ে যাচ্ছে। এখন নানা রকম সমস্যা তো আছেই। কাকু, এই সামনে গেল বাসন্তী পুজো প্লাস রামনবমী, এর জন্য কি দামের দাম এত বেশি, ডাবের দাম? না, দেখুন, বালুরঘাটে একটা 300 বছরের বেশি একটা প্রাচীন রাম সীতার মন্দির আছে। সেখানে রামনবমী উৎসব পালিত হয় প্রতি বছর ধুমধাম করে, এবং সেখানে একটা মানত হিসাবে সবাই রাম সীতার মন্দিরে গিয়ে ডাব উৎসর্গ করে। স্বাভাবিকভাবে গতকাল আমরা দেখেছি বালুরঘাট বাজারের আনাচে কানাচে থেকে প্রচুর দর্শনার্থী যে প্রতিবারের মতন
তারা যেমন ডাব হাতে করে যায়, সেই ডাবগুলো তারা হাতে দিয়েছে এবং পরবর্তীকালে সেই ডাবগুলো নদীতে বিসর্জন দেয়। তো এই অবস্থায় একটা চাহিদা তো হঠাৎ করে এই সিজনে যে ডাবের এমনি সাপ্লাইটা কম আছে, মানে যেটা আমি বললাম আগে যে উৎপাদনটা অ্যাকচুয়ালি এখানে বহু গাছ নষ্ট হয়ে গেছে, ফলন নেই, তেমনি বাহির থেকেও সেইভাবে ডাবটা আসছে। এবং গতকাল তো একটা চাহিদা ভীষণ ছিল ডাবের, তার মধ্যে দুর্গাপুজো মানে বাসন্তী পুজো চলছে, স্বাভাবিকভাবেই ডাবের চাহিদাটা তো রয়েছে। ডাব কেনার মতো সামর্থ্য আমার নাই, ডাবের যা দাম এখন কিনতে পারবো না। আমি বাড়িতে একটু অ্যালকাসাইট্রন বলে একটা ওষুধ আছে, ওটার সঙ্গে জল মিশিয়ে ফেলে অনেকটা কাজ করে, আমি জানি এটা বহুদিন ধরে। আমি এই জাতীয় খাই, নাহলে শরবত খাই। ডাবের দাম কি প্রত্যেকবারই এরকম থাকে না এবারই এরকম না, দেখছেন? এইবারই যেন একটু বেশি মনে হচ্ছে, কারণ আমি সাধারণত ডাব কিনি না, হঠাৎ হয়তো কিনি, কিন্তু এবার যেন একটু বেশি মনে হচ্ছে। গরমটা প্রথম থেকেই বেশি করেছে। ডাবের এরকম চাহিদা কতদিন পর্যন্ত থাকে বলে আপনি দেখেছেন? ডাবের চাহিদা যেটুকু আমি লক্ষ্য করি, মানে প্রচণ্ড যখন শীত তখনও 10 to 20% চাহিদা থাকে। আর এই যে শুরু হলো, এ তো চলবে, মানে এখন ওই যে 10 to 20, 80, ওটা 100 থেকে আরও প্লাস 80 হয়ে যাবে। কারণ এক শ্রেণীর লোক ডাব খায় প্রয়োজনে, এক শ্রেণীর লোকে যেটা বলবো সেটা আবার যেন মান না খায়। এক শ্রেণীর লোকের প্রচুর পয়সা আছে। এক একটা ডাবের দাম আমরা দেখছি যে 70 থেকে 80 টাকার ডাব বিক্রি হচ্ছে। এরকম দাম তো আগে কখনো তো দেখা যায়নি। আমি এরকম শুনিনি। তাছাড়া এটা কি আপনি কি মনে করছেন, মানে চাহিদা বৃদ্ধি হওয়ার জন্য দাম বাড়ার কারণ? তা না, একটা জিনিস যেটা আমার নিজস্ব চিন্তাভাবনা, সেটা হলো ডাবের জলটাই হচ্ছে নির্ভেজাল জল। আর বাজারে যত রকম জল আমরা খাই, বোতলবন্দি হোক যাই হোক, সব কিছুর মধ্যে কেমিক্যালের কারসাজি থাকে। তাছাড়াই বললাম এক শ্রেণীর লোকের পয়সা করি একটু স্বাচ্ছন্দ্য হয়েছে, জানি না বেশ কিছুদিন ধরে হয়েছে, তারা ওই নির্ভেজাল জলটুকু খাওয়ার চেষ্টা করে। আপনি কি করেন? আমি সরকারি কর্মচারী ছিলাম, রিটায়ার করেছি, 18 বছর হলো। এখন আমার ছেলের এই দোকানটা, ও হাফ চাকরি পেয়েছে, আমি ওখানে সময় কাটাই, আর যেটুকু হয়। আপনার নাম? নারায়ণ চন্দ্র কুমার।